আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স। মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে। আজকে বাজার করে নিয়ে আসছি, মাছ মাংস সব কিনে নিয়ে আসছি মাসের বাজারের জন্য। 1200 টাকা দিয়ে মাছ, এক মাসের মাছ মাংস সব কিনে নিয়ে আসলাম। তো আর এখানে আছে গুঁড়ো মাছ। এই মাছটা আপনাদের ওইখানে কি বলে আমি তো জানি না, আমাদের এখানে তো চুনো পুঁটি বলে, চুনো মাছ বলে। মাছটা খেতে অনেক অনেক দারুণ স্বাদ লাগে, নদীর মাছ। এই যে দেখেন মাছটা দেখাচ্ছি আমি, এই যে এত টেস্ট, খুব টেস্ট। কুমড়া দিয়ে ভাজা ভাজা করব আজকে। তো আপনাদের ভাইয়া এই মাছটা অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি, সবাই আমার ঘরে পছন্দ করে। এই যে পেঁয়াজ বেশি করে দিছি, এই যে দেখেন বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে মাছটা ভাজবো। আর এখানে হলো এই মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর এই যে দেখেন, আর আপনাদের ভাইয়ার একটা ফেসবুকে আইডি আছে, আইডির নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলায়। দেখবেন আপনাদের ভাইয়ার পিক দেওয়া আছে, একটা লাল যে জ্যাকেট পরা। তো প্লিজ সবাই আইডিটা ফলো করে আসবেন। রেডি করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফ্যানটা বন্ধ কর। আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। মেয়ে দেখেন কি কি নিয়ে আইছে, ওই যে দেখাও, আমরা মাখা, পেয়ারা মাখা। এখানে আবার কাসুন্দি নিয়ে আসছে, এই যে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখাই দিচ্ছি। ও আরো রাখবো, নাড়াই দিচ্ছি, দুইজনে মিলে খাবে। এটার মধ্যে একটু দাও, ওটার মধ্যে মেলা কাসুন্দি আছে, এত দেওয়া যাবে না। হ্যাঁ দাও, পেট খারাপ হবে। তখন দিদি পেট খারাপ। আর এখানে আছে বিট লবণ। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বিট লবণটা একটা বয়মে ঢালতে হবে। আর এখানে আম্মু পেঁয়াজ রসুন রান্না করবে, তো পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে। না নুডলস খাবে না তোমার আপু, ডিম ভাজবো, ভাত খাবে ডিম ভাজা দিয়ে। তার রসুন দিয়ে ডিম ভাজবা? না রসুন ভর্তা করবো, শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে। তাই কিছু লবণ দিয়ে দিলে ঝাল চল দিলে না। নাও, ঠিক আছে। হচ্ছে রেডি, সোজা হচ্ছে। দেখেন বন্ধুরা, এখানে হলো মরিচ ভর্তা করতেছি রসুন পেঁয়াজ দিয়ে, শুকনা মরিচ তেলে। সেই সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। আর আপনাদের ভাইয়া ওখানে ডিম ভাজতেছে, গোলা উঠছে কেন ছবি, ডিমের বিরিয়ানি করতেছি। ওরে হাত দিয়ে ধরতে পারছি না। ডিমের বিরিয়ানি করতেছে বলে, জগা খিচুড়ি করতেছে ডিমের। ওই দেখেন গুঁড়ো ডিম। হ্যাঁ, আর এটা যে ঘিরান বেরোইছে সেই সুন্দর একটা ঘিরান। আমার ঘর খালি করে তরকারি শুনছেন, ওর ঘর তাড়াতাড়ি খালি করো। হাতটা দেখছেন লাল হয়ে গেছে একদম। ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স। মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে। আজকে বাজার করে নিয়ে আসছি, মাছ মাংস সব কিনে নিয়ে আসছি মাসের বাজারের জন্য। 1200 টাকা দিয়ে মাছ, এক মাসের মাছ মাংস সব কিনে নিয়ে আসলাম। তো আর এখানে আছে গুঁড়ো মাছ। এই মাছটা আপনাদের ওখানে কি বলে আমি তো জানি না, আমাদের এখানে তো চুনো পুঁটি বলে, চুনো মাছ বলে। মাছটা খেতে অনেক অনেক দারুণ স্বাদ লাগে, নদীর মাছ। এই যে দেখেন মাছটা দেখাচ্ছি আমি, এই যে এত টেস্ট, খুব টেস্ট। কুমড়া দিয়ে ভাজা ভাজা করবো আজকে। তো আপনাদের ভাইয়া এই মাছটা অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি, সবাই আমার ঘরে পছন্দ করে। এই যে পেঁয়াজ বেশি করে দিছি, এই যে দেখেন বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে মাছটা ভাজবো। আর এখানে হলো এই মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। আর এই যে দেখেন আরেকজন, সালাম দাও। আসসালামু আলাইকুম। সেও ভিডিও করতেছে, তার ফেসবুকে একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো এমডি রফিকুল ইসলাম। সবাই যে একটু ফলো দিয়ে আসবেন। তো ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম, দেখতে থাকেন কি করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি ভিউয়ার্স। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাজারে গিয়েছিলাম,
তো 1200 টাকা দিয়ে মাছ মাংস যা যা লাগে এক মাসে তাই কিনে নিয়ে আসছি। মাছগুলো অনেক সুন্দর এবং তাজা ফ্রেশ মাছ, বিলের মাছ, পুকুরের মাছ না, এটা বিলের মাছ। খেতে ঘেরের মাছ আর কি, খেতে সেই টেস্ট লাগছিল। তো ভাবলাম যে মাছগুলো যেহেতু ভালো পাইছি তাজা একেবারে কিনে নিয়ে যাই। তো মাছগুলো কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পরে কাটাকুটি শুরু করলাম, যে দেখি মাছগুলো কেটে তারপরে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজটা এখনও আনা হয়নি, ফ্রিজটা কালকে পরিষ্কার করে ফেলছি, নিচের রুমে আছে, আনা হয়নি। বারান্দায় খাটটা ঠিক করে ফ্রিজও নিয়ে আসার চেষ্টা করব। তো আমি মাছ কাটতে লাগি, আর আমার ভিডিওটি দেখতে থাকেন। যে যে আমার ভিডিওর সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ দোয়া করি। আল্লাহ আপনাদের ভালো রাখুক। ওইটাই হলো মুরগি। আর এই দেখেন কত বড় বড়, প্রায় 1 হাতের মতো মাছটা লম্বা, আর দেখতে মোটামুটি তাজা, একেবারে ফ্রেশ, কোনো গন্ধ ছিল না মাছগুলোয়। আর আমি রান্নার সময় গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যেখানে যে অবস্থায় রাখে আল্লাহ ভালো রাখে। আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকি। এই যে মাছগুলো কেটে কেটে তারপরে এদিকে হলো খেলা হচ্ছে মাঠে, দেখেন কালকেরা খেলা হয়েছে, কালকে শুক্রবার গেছে মাঠে খেলা হয়েছে। তো সেই খেলায় হলো গোল দেওয়ার জন্য সবাই দাঁড়াইছে। তো ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই। গোল যে দিতেছে দেখেন মাঠে কী পরিমাণ, শুক্রবার হলে আমাদের মাঠে এরকম মানুষ হয়, প্রচুর পরিমাণে মানুষ হয়, খেলা দেখতে আসে। আর এই যে স্কুলটা দেখতেছেন ওই পাশে, ওই স্কুলটায় আমি লেখাপড়া করতাম ছোটোবেলায়। তো এইভাবেই মানে আমাদের বাড়ির পাশে মাঠ, ঈদগার মাঠ, এখানে ঈদের নামাজ হয়, স্কুলের মাঠ, খেলাধুলা হয়, মাঝে মধ্যে মেলাও বসে। তো যাই হোক, আল্লাহ যা করে, যারে যখন যেমন যে অবস্থা রাখে ভালো রাখুক। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।